জয় হিন্দ। 7 এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে সবচাইতে বড় খবর, জামিন পেয়ে গেলেন, জামিন হয়ে গেল পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্তের যে খুনের মামলা, তার মূল অভিযুক্ত বাপি পণ্ডিতের, একদম ঠিক শুনছেন, জামিন হয়ে গেল। সুপ্রিম কোর্ট সেই জামিন দিলেন এবং এই মুহূর্তে আমি আপনাদের সেই কপি দেখাচ্ছি, যে এই যে সুপ্রিম কোর্টের রায়ের কপি, যে কপির পরিষ্কার সেখানে লেখা রয়েছে যে আপনার সঞ্জীব পণ্ডিত অ্যালাইজ বাপি পণ্ডিত, তার জামিন মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট। কি হয়েছিল? 13ই মার্চ 2022 সাল। আমি যেখানে দাঁড়িয়ে আছি, শ্যামলবাবুকে একটু নিচু হতে বলবো, শ্যামলবাবু যদি সম্ভব হয়। ঠিক এইখানটায়, ঠিক এই জায়গাটায় অনুপম দত্ত লুটিয়ে পড়েছিল গুলি খেয়ে। সেই ছবি, সেদিনের সেই সিসি ক্যামেরার ফুটেজ আমরা আপনাদের অবশ্যই দেখাবো। সেদিনের সেই সিসিটিভির অমানবিক ফুটেজ আমরা আপনাদের নিশ্চয়ই দেখাবো। এই নর্থ স্টেশন রোড, সেদিন গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। সেদিন এই ড্রেন ছিল না, মানে এই ড্রেনের উপর এই ক্যালভার্ট ছিল না। সবিতা অটো সেন্টার ছিল। এই যে সবিতা অটো সেন্টার, এইখানে একটি সিসি ক্যামেরা ছিল, সেই সিসি ক্যামেরার ফুটেজটাই আমরা এখন দেখব। সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখব যে কি নৃশংসভাবে অনুপম দত্তকে খুন করেছিল এক অজ্ঞাত পরিচয় আততায়ী। আজকে তিনি অজ্ঞাত পরিচয় নন, আজকে তার পরিচয় আমরা সবাই জানি, তার নাম অমিত পণ্ডিত। এবং তাকে সুপারি দিয়েছিল, অর্থাৎ অনুপম দত্তকে খুন করবার জন্য সুপারি দিয়েছিল বাপি পণ্ডিত, যার ভালো নাম সঞ্জীব পণ্ডিত। ঠিক এই নর্থ স্টেশন রোডের ওপর 13ই মার্চ 2022 সাল, ঠিক এই সময়, আমি যে সময় এখানে দাঁড়িয়ে কথা বলছি, ঠিক এই সময় এই ঘটনাটি ঘটেছিল। আর আজকে আপনার 10ই মার্চ 2025 জামিন পেয়ে গেলেন বাপি পণ্ডিত। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অভিযুক্ত বাপি পণ্ডিতের বাড়ির সামনে। আপনাদের হয়তো মনে আছে যে এই বাড়িতে অনুপম দত্তের হত্যার অব্যাহতি পরে এই বাড়িতে স্থানীয় বাসিন্দারা বা অনুপম দত্তের যারা অনুগামী, তারা চড়াও হয়েছিলেন এবং সেখানে একটি ব্যানার টাঙিয়ে দিয়েছিলেন, আগরপাড়া নাগরিকবৃন্দ বলে, এই বাড়িটি বাপি পণ্ডিতের, এই বাড়িটি বিক্রয় করা যাবে না, ক্রয় করা যাবে না, বিক্রয় নয় ক্রয় করা যাবে না, এরকম ধরনের একটা জনরোষ সেদিন আমরা দেখেছিলাম এই বাড়িটাকে কেন্দ্র করে। কিন্তু দেখুন, আজকে যখন বাপি পণ্ডিত সুপ্রিম কোর্টের রায়ে জামিন পেয়ে গেল, জানা নেই আমাদের যে এই বাড়ির ভবিষ্যৎ কী হবে, বা এই বাড়িতে বাপি পণ্ডিতরা ফিরবেন কি না। কারণ আমাদের কাছে যতদূর খবর আছে, এই বাপি পণ্ডিতকে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা যায়নি। আমাদের কাছে যে খবর, তাতে হচ্ছে যে 16ই মার্চ, অর্থাৎ ঘটনা ঘটেছিল 13ই মার্চ, 16ই মার্চ বর্ধমানের কালনা থেকে সঞ্জীব পণ্ডিত ওরফে বাপি পণ্ডিতকে পুলিশ গ্রেপ্তার করেছিল এই মামলায়। এবং সেই মামলায় বাপি পণ্ডিত কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায়ে জামিন পেয়ে গেল। 13ই মার্চ 2022 উত্তাল হয়েছিল আগরপাড়া। ঠিক এইখানে দাঁড়িয়ে তৎকালীন পুলিশ সুপার মনোজ ভার্মা, আজকে যিনি কলকাতা পুলিশের সুপার, তিনি দাঁড়িয়ে কথা দিয়ে গেছিলেন যে যথার্থ বিচার হবে। তো যাই হোক, যথার্থ বিচার হচ্ছে কি হচ্ছে না এটা তো আমাদের বিষয় নয়, কিন্তু যেটা আমরা দেখলাম যে একই দিনে আমাদের ঝালদা পৌরসভার আরেকজন কংগ্রেস কাউন্সিলর, তাকেও কিন্তু খুন করা হয়েছিল। সেই খুনের তদন্ত করছে সিবিআই, আর অনুপম দত্তের যে খুন, সেই খুনের তদন্ত করেছিল রাজ্য পুলিশ। দুটো খুনেরই আমরা কোনো রকম হদিশ পাচ্ছি না। কিন্তু অনুপম দত্তের হত্যা মামলার যে মূল আসামি সঞ্জীব পণ্ডিত অ্যালাইজ বাপি, তার কিন্তু আজকে
জামিন হয়ে গেল সুপ্রিম কোর্টে। আমরা চলেছিলাম অনুপম দত্তের যে ক্লাব, দেখুন অনুপম দত্তের ছবি এখনও জল করছে। অনুপম দত্তের যে ক্লাব, সেই কিশোরবৃন্দ ক্লাবের সামনে, এখানেও আজকে সেই শোকও নেই, সেই উত্তেজনাও নেই। আমরা ধীরে ধীরে যাব, দেখব যে তপন কান্দু ঝালদার কংগ্রেস কাউন্সিলর, তার খুনের মামলার তদন্ত করছে সিবিআই। তার সেই তদন্তের কোনো হদিশ আমাদের কাছে নেই, কিন্তু ওই 13ই মার্চ 2022 তারপরে এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, তাকে শুধু কাউন্সিলর আখ্যা দিয়ে আটকে রাখলে বোধহয় ভুল করা হবে। সেই অনুপম দত্তের একটি মূর্তিও স্থাপন হয়েছিল ওই 13ই মার্চের পরে। শেষ পর্যন্ত জামিন হয়ে গেল বাপি পণ্ডিতের। এবং এই ঘটনায় বিস্মিত অনুপম দত্তের বন্ধুবান্ধব থেকে শুরু করে অনুপম দত্তের স্ত্রী, 8 নম্বর ওয়ার্ডের বর্তমান পৌরমাতা মীনাক্ষী দত্ত স্বয়ং। তবে কেউ এই মুহূর্তে কিন্তু মুখ খুলতে নারাজ। আমরা জানি না তপন কাঁদুর কেস কী হচ্ছে। একই দিনে খুন হয়েছিলেন ঝালদার জাতীয় কংগ্রেস কাউন্সিলর তপন কাঁদু, সেটাকে সিবিআই তদন্ত করছে। আর রাজ্য পুলিশের তদন্তে আজকে সুপ্রিম কোর্ট কিন্তু সবাইকে অবাক করে দিয়ে, কার্যত হতাশ করে দিয়ে বলতে পারেন। আইনের মারপ্যাচ তো সাধারণ মানুষ জানে না, সুতরাং তারা প্রত্যেকে হতাশ যে কিভাবে বাপি পণ্ডিত জামিন পেয়ে গেল। এই প্রশ্ন আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে, আমরা জানি। এই প্রশ্নের উত্তর আমরা হয়তো অনেক দূরে গিয়ে পাব। ততক্ষণ পর্যন্ত সবাই নজর রাখুন 7 AVEC নিউজের পর্দায়। অনুপম দত্ত হত্যা মামলার প্রতিটি ঘটনা যেভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, পরবর্তী যে আপডেটেশন আপনাদের সামনে তুলে ধরব। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 AVEC নিউজ, আগরপাড়া। জয় হিন্দ।